আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে রাসূলের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ঈমান এনেছেন। আউয়ালু মান আসলামা হুয়া আবু বকর, সর্বপ্রথম মুসলিমকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার ভালোবাসা রাসূলের প্রতি কেমন ছিল? সুখের সাথী, রাসূলের দুঃখের সাথী, রাসূলের হিজরতের সাথী, সব সময়ের সাথী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের সূচনা যুগ মাত্র 30 থেকে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। দলটা খুব ভারী মনে হয়, দলটা খুব ভারী নাকি না হালকা? এখন তো শত 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 মুসলিম, শত শত মুসলিম, হাজার হাজার মুসলিম, বিলিয়ন বিলিয়ন মুসলিম, তারপরও ইসলাম নাই। কি নাই? ইসলাম নাই। একটা কথা, ইসলামের কথা আমরা আমাদের মনের মতো করে বলতে পারি না, আমাদেরকে আটকে রাখা হয়, ঠিক না বেঠিক? কিন্তু সেই সময় মাত্র 30 থেকে 40 জন মানুষ ইসলামের একেবারে সূচনা লগ্ন শুরু সময় রাসূলের দাওয়াতে 30-40 জন ইসলাম গ্রহণ করেছে। এমনই এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি নিয়ে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। তিনি সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দিলেন, সর্বপ্রথম তিনি যে বক্তৃতা রাখলেন, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানব মণ্ডলী, এই আকাশ, এই জমিন, ওয়া মা বাইনাহুমা, এই আকাশ এই জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আল্লাহু আহাদুন আহাদ, আল্লাহ এক একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি সেই আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বক্তব্য কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? কে দিয়েছে? আবু বকর। কে দিয়েছে? বুঝতে হবে আমার কথাগুলো, নাইলে আবু বকর দিয়েছে। কে দিয়েছে? আবু বকর। যখন মুসলমানদের সংখ্যা একেবারে কম, 30-40 জন, প্রথম অবস্থায় এই বক্তব্য দেওয়ার সাথে সাথে কাফেররা হিংস্র হায়নার মতো, বনের প্রাণীর মতো, বনের হিংস্র জানোয়ারের মতো একযোগে একসাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল। কার উপরে ঝাঁপিয়ে পড়ল? আবু বকরের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল। কেউ খঞ্জর দিয়ে আবু বকরকে গুতা মারে, কেউ লাঠি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করে, কেউ জুতা পেটা করে, কেউ থাপ্পড় মারে, কেউ আবু বকরকে ঘুষি মারে। এমন নির্যাতন করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম নির্যাতনের শিকার হয়ে দাঁড়ায় থাকতে পারলেন না, শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়লেন না, তাদের সেই রক্ত ঝরা নির্যাতনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানটাকে হারায় ফেললেন। জ্ঞান হারায় দীর্ঘ সময় চলে গেল। পাশে জনমদুগিনী মা বসে আছে খাবার নিয়ে। আবু বকর যখন জ্ঞান ফিরে পাবে, তখন জনমদুগিনী মা কিছু খাওয়াবে, কিছু পান করাবে। অনেকক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসার পরে তিনি সর্বপ্রথম নিজের শরীরের দিকে তাকালেন না, তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? নিজের গায়ে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত, জ্ঞান হারায় ফেলেছিলেন, নিজের দিকে তাকালেন না। তিনি খবর নিলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? চিল্লায়া আল্লাহু আকবার। প্রিয় নবীজি কেমন আছেন? মা বলেন, বাবা অনেকক্ষণ পর্যন্ত তুমি বেহুশ হয়ে পড়েছিলে, একটু পানাহার গ্রহণ করো, একটু খাবার গ্রহণ করো, তারপর রাসূলের কাছে যাও। তিনি বলে, মা গো মা, না, আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজিকে দুই চোখ ভরে না দেখেছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য পানাহার গ্রহণ করব না। বুঝতে পেরেছেন? ভালোবাসা বুঝতে পেরেছেন? আমাদের ভালোবাসা কি?